কিয়ামত পর্যন্ত যত কিছু বারক, যত সমস্যার সম্মুখীন আমরা হই না ওখানে, সারা সমাধান কোরআন শরীফ এবং হাদিস শরীফ আছে। আবার এক গুরু আসেন কিয়াস মানইন না, 4 নম্বর মূলনীতি মানইন না, এরাও আসর মাঝে বুলোর মাঝে আসে। আমি একটা মিসাল কই, কিন্তু সারা অতটা আলোচনার ক্লাস নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাজী বা হাকিম বানাইয়া এমনও পাঠাইলা। পাঠালে ঠিক হয়ে গেছে গিয়া তানে ডাকিয়া হইলা, বউ তোমার ইন্টারভিউ নেওয়া দরকার, অত বড় সমস্যা তোমার আইবহি দিই দায়িত্ব লিয়া যে দাঁড়ায়। কোন সমস্যা দেখা দিলে তুমি কিতা দিয়ে রায় দিবে, মীমাংসা দিবে? তাই জবাব দিলা বি কিতাবিল্লাহি তাআলা, আমি হলা কোরআন শরীফ তালাশ করে দেখবো, কোরআন শরীফ অনুযায়ী আমি রায় দিব। হুজুরে ফরমাইলা ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি কোরআন শরীফ পাও না এটা, তাহলে কিতা করবে? তাই জবাব দিলা ফাবি সুন্নতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রাসূলুল্লাহর হাদিসও হইলে দিব। ফাইল্লাম তাজিদ ফি সুন্নতে রাসূলুল্লাহ হাদিসও কোনটা ফাইলায় না, কিতা করবে? তখন মীমাংসা তো সমাধান দিতে হইব। তাই কইলা ফাআজতাহিদু বিরাই, আমি কোরআন হাদিসের লগে মিলাইয়া একটা রায় ঠিক করিয়া ও রায় দি ফয়সালা করব। তানি জবাব শুনিয়া রাসূলুল্লাহ ফরমাইলা আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারদা বিহি রাসূলুহু, আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার যে আল্লাহ তৌফিক দিছেন তান রাসূলের এক কাসিদরে ও খবর তৌফিক দিছেন যে খমে রাসূল সন্তুষ্ট হইন। কেত বোঝা গেল ইন্টারভিউর তিনের জবাবে রাসূলুল্লাহ সন্তুষ্ট হইছেন। এই সমস্ত হাদিস দেখে আইম্মায়ে মুজতাহিদিনে আয়াতের সিফাতটা কি, হাদিসের সিফাতটা কি, শরীয়তের অজস্র আহকাম ওগল বার করিতে গেছে। এক ইমাম সাহেব জাইন হইলা ইটা তুকাইয়া বার করার লাইনটা বলাইছিল সারা দুনিয়ায় মানুষ, এই নিলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তান দেখা দেখি বাকি এলাকা করছে। এর লাগি ইমাম শাফি আর মজহবের প্রবর্তক তাইন, কিন্তু তান উক্তি হইল ইতিহাসে লেখা আছে আন-নাসু রিয়ালু আবি হানিফা ফিল ফিকহ, ফিকহের মসলা মাসাইল সম্পর্কে দুনিয়ার সারা মানুষ আবু হানিফা সাবর আয়াওয়ালাদ দরিনতে, তান দার না দাঁড়িয়া সে ওইটা মসলা বার করতে হল না। আমরাও যে বার করছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম